আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মসিউদ দাফখাতের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কম্প্রিহেনশন এক্খিত বা রিডিং নিয়ে কথা বলবো। আমরা জানি ডেলফের এক্সামের 4টি পার্ট থাকে, এর মধ্যে একটি হচ্ছে কম্প্রিহেনশন এক্খিত। কম্প্রিহেনশন এক্খিতে আপনি বিভিন্ন প্যাসেজ পড়ে সে অনুযায়ী আপনি বুঝে উত্তর দিতে পারছেন কিনা বা আপনার এই রিডিংটা পড়ার স্কিল কতটুকু সেটাই জাজমেন্ট করা হয়। পরীক্ষায় কম্প্রিহেনশন এক্খিত বা রিডিং পার্টে কিভাবে আপনি ভালো মার্কস পেতে পারেন সে অনুযায়ী কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। কম্প্রিহেনশন এক্খিত বা রিডিংয়ের জন্য 3টি টিপস দিব আজকে। প্রথমটি হচ্ছে ভোকাবুলারি রিচ করা। আপনি যত বেশি শব্দার্থ শিখবেন বা আপনার শব্দভাণ্ডার যত বেশি জানা থাকবে তত বেশি আপনার চান্স রয়েছে কম্প্রিহেনশন এক্খিত বা রিডিংয়ে ভালো করার। দ্বিতীয়টি হচ্ছে যে কিওয়ার্ড বা মক ক্লে খুঁজে বের করা। একটি বাক্য পড়ার পর পুরো বাক্যের অর্থ জানাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটি বাক্যের অর্থের চেষ্টা না করে মক ক্লে বা কিওয়ার্ড যদি আপনি খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই সহজভাবেই সেই বাক্যটি অনুধাবন করা সম্ভব। এবং তৃতীয় এবং সর্বশেষ টিপস যেটি হচ্ছে সেটি হলো স্কিমিং করা। স্কিমিং বলতে আপনি প্রথমে প্রশ্নে যাবেন, প্রশ্নগুলো পড়বেন, তারপরে আপনি প্যাসেজে গিয়ে এই যে প্রশ্ন চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি উত্তর খুঁজে বের করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সময় বেঁচে যাবে এবং অন্যান্য পার্টে আপনি মনোযোগ দিতে পারবেন। কম্প্রিহেনশন এক্খিত বা রিডিংয়ের প্রস্তুতি হিসাবে আজকে একটি প্যাসেজ আপনাদের সামনে পড়ে শোনাবো। সেখান থেকে বিভিন্ন শব্দের মিনিং বলবো এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকের প্যাসেজের টাইটেল হচ্ছে প্রজেট d'école। Jules, Paul et Marie sont 3 amis très proches. Ils sont toujours ensemble. On les appelle les copains inséparables. Jules et Paul ont 11 ans, mais Marie a 10 ans. Tous les trois sont dans la même école. Leurs matières préférées sont la géographie et le sport. Ils ont souvent de bonnes notes, mais ils ne sont pas très forts en mathématiques. প্রথম প্যারাগ্রাফটি যদি আমি লক্ষ্য করি সেখানে très proche বলা হয়েছে। très proche মানে ভেরি ক্লোজ, একে অন্যের সাথে অনেক ক্লোজ। আরেকটি হচ্ছে ensemble। ensemble মানে একত্রে, সব সময় তারা একত্রে থাকে। কোপা আনসেপারেবল। আনসেপারেবল কোপা মানে হচ্ছে ফ্রেন্ডই বলা যায় এবং আনসেপারেবল মানে তাদেরকে কখনো আলাদা করা যায় না, সব সময় একত্রে। আরেকটা হচ্ছে মাচিয়ার। মাচিয়ার মানে হচ্ছে সাবজেক্ট বা বিষয়। প্রেফারে মানে হচ্ছে প্রেফার, তাদের পছন্দের সাবজেক্ট। জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। তারপরে সুভো মানে হচ্ছে প্রায়। বন্নত, বন্নত মানে খুব ভালো মার্ক পাওয়া। আর très fort মানে খুব ভালো। en mathématiques মানে হচ্ছে গণিতে। Cette semaine, ils ont un projet pour le cours de géographie. Leur projet s'appelle Qu'est-ce que nous devons faire pour avoir un monde propre? Les 3 amis ont choisi de nettoyer la rivière de leur village parce qu'ils adorent cette rivière bleue. En été, ils y nagent et leurs parents y font de la pêche parce qu'il y a beaucoup de poissons dedans. Mais aujourd'hui, les 3 amis ne sont pas contents et ils sont très furieux. Ils trouvent beaucoup de déchets dans l'eau. La rivière de leur village est très sale. Ils se demandent pourquoi les gens jettent leurs déchets dans la rivière. Pourquoi les gens sont méchants avec l'environnement.
দ্বিতীয় প্যারাগ্রাফটি যদি লক্ষ্য করি সেখানে কিছু শব্দ আমরা জানতে পারি, যেমন সেটসোমেন মানে হচ্ছে এই সপ্তাহ। তারপরে হচ্ছে লখ প্রজে মানে হচ্ছে তাদের প্রজেক্ট। আমন্দ প্রপ মানে হচ্ছে একটি পরিষ্কার বা সুন্দর বিশ্ব বা পৃথিবী। নেটওয়ে মানে হচ্ছে পরিষ্কার করা। লা রিভিère মানে হচ্ছে নদী। ils adorent মানে তারা খুব লাইক করে বা পছন্দ করে। পেশ মানে পেশে হচ্ছে মাছ মারা বা বড়শি বাওয়া। ফিউরিও মানে ফিউরিয়াস বা রাগান্বিত। দেশে হচ্ছে অনেক পরিত্যক্ত জিনিসগুলোকে দেশে বলে। তারপরে মেশো হচ্ছে খারাপ। l'environnement মানে হচ্ছে এনভায়রনমেন্ট বা পরিবেশ। জেতে হচ্ছে ছুঁড়ে ফেলা। les gens jettent এখানে অনেক বহু বচন হয়েছে, সেখানে জেত হয়েছে। জেতে মানে হচ্ছে ছুঁড়ে ফেলা। এখন প্রশ্নে যদি যাই আমরা, এখানে লেখা আছে quel est le projet des enfants, এই শিশুগুলোর প্রজেক্টটা কি বা প্রজেক্টটার নাম কি। তাহলে আমরা যদি দ্বিতীয় প্যারাগ্রাফে যাই, এখানে লেখা আছে leur projet s'appelle, তারপরে লেখা আছে কি qu'est-ce que nous devons faire pour avoir un monde propre, এটাই হচ্ছে তাদের প্রজেক্ট। তারপরে pourquoi ont-ils choisi la rivière de leur village, মানে তাদের নদীটিকে কেন তারা বেছে নিল, সেটার উত্তর হচ্ছে এখানে যে আপনি এরপরে যান, les trois amis ont choisi de nettoyer la rivière de leur village parce que মানে কারণ, তো এখান থেকেই উত্তরটি পেতে পারেন। parce qu'ils adorent cette rivière bleue, নদীটিকে তারা খুব ভালোবাসে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে est-ce que tu participes au projet de ton école, l'école pourquoi, এটা আসলে জানতে চাওয়া হচ্ছে আপনার কাছে যে আপনি কি কোনো স্কুলের কোনো প্রজেক্ট পার্টিসিপেট করেন, যদি করে থাকেন তাহলে কোন ধরনের প্রজেক্ট এবং কেন। কম্প্রিহেনশন এক্রিত বা রিডিং নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করি যারা ডেলফ পরীক্ষা দিবেন সামনে তারা মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন এবং আপনারা একটি নির্দিষ্ট কারিকুলাম ফলো করে প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের জন্য শুভকামনা। Merci d'avoir regardé cette vidéo. Au revoir.